This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরের নজর রাখবো, হাসপাতালেই তো রয়েছে পুলিশের আউটপোস্ট, তাহলে সেখান থেকে অকুস্থলে যেতে সময় লাগে 2 মিনিট। আমরা বলছি না, খোদ পুলিশ কর্তারা লালবাজারে বসে বলেছিলেন, কিন্তু সেই পুলিশকেই কি না তিলোত্তমার মৃত্যুর খবর দেওয়া হয়েছে 25 মিনিট পর। না, কোনো গল্প কথা বলছি না, আদালতে জমা দেওয়া রাজ্য সরকারের রিপোর্ট আর ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের দেওয়া সময়ক্রম ধরে বলছি, সেখানেই এই 25 মিনিটের একটা ফাঁক ধরা পড়ছে। এখন প্রশ্ন হলো, মৃত্যুর খবর পুলিশকে জানাতে কেন হাসপাতালে লেগে গেল 25টা মিনিট? এর পিছনে লুকিয়ে রয়েছে কোন রহস্য? দেখুন। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় 23 দিন পার, ক্ষোভ বিক্ষোভ আন্দোলন চলছে, কিন্তু ধোঁয়াশা কাটছে না। আমরা দেখুন প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি, আমাদের স্পেশাল হোমিসাইড সেকশন আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে, থানার যারা অফিসাররা আছে তারা অনেক কেস করে, বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে। ফলে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা, স্পেশালি এরকম কেসে, একদমই সম্ভব নয়। কলকাতা পুলিশ বারবার জোর গলায় বলছে এই ধরনের ঘটনা তথ্য প্রমাণ কোনোভাবেই নাকি নষ্ট হতে পারে না, কিন্তু ঘটনার দিন দেহ উদ্ধার থেকে অকুস্থল ঘেরা ডিসি সেন্ট্রাল যে সময়ক্রম তুলে ধরেছেন তাতেই অনেক প্রশ্ন উঠছে। রহস্যের 25 মিনিট। তিলোত্তমা তদন্তে সুপ্রিম কোর্টে ঘটনার দিনে টাইমলাইন জমা দিয়েছে রাজ্য সরকার। সেই রিপোর্ট অনুযায়ী 9 আগস্ট সকাল 9:30 তিলোত্তমা দেহ দেখতে পান প্রথম বর্ষের এক পিজিটি। এর কিছুক্ষণ পর 9 আগস্ট সকাল 9:45 তিলোত্তমার মৃত্যুর খবর পান এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ। টালা থানায় দেওয়া এমএসভিপি চিঠিতে সেই তথ্য রয়েছে। পুলিশ কখন খবর পায়? শুক্রবার লালবাজারে সাংবাদিক বৈঠক করে ডিসি সেন্ট্রাল জানান 9 আগস্ট সকাল 10:10 পুলিশ খবর পায়। আমরা টালা থানা খবর পায় বা আরজি করে মেডিকেল আউটপোস্ট খবর পায় মোটামুটি 10:10। এখানে বড় প্রশ্ন উঠে আসছে, ঘটনার দিন সকাল 9:45 খবর পান এমএসভিপি, তাহলে কেন পুলিশ 10:10 তিলোত্তমার মৃত্যুর খবর পেল? আরজি করে তো পুলিশ পোস্ট রয়েছে, কেন পুলিশকে খবর দিতে 25 মিনিট লেগে গেল? পুলিশকে জানাতে কেন 25 মিনিট লাগলো হাসপাতাল কর্তৃপক্ষের? প্রশ্ন উঠছে কারণ শুক্রবার লালবাজার থেকে ডিসি সেন্ট্রাল জানিয়েছেন 10:10 যখন বলা হয়েছে ওখান থেকে 2 মিনিট বড়জোর লাগে নিচে থেকে ওপরে যেতে। বাই 10:30 আমাদের কর্ডন প্লেস হয়ে গেছে। লালবাজারই বলছে হাসপাতালের আউটপোস্ট থেকে অকুস্থলে পৌঁছতে পুলিশের 2 মিনিট লাগে, তাহলে কেন সেই পুলিশকে খবর দিতে 25 মিনিট সময় নিল হাসপাতাল কর্তৃপক্ষ? ঘটনার দিন সকাল 9:45 খবর পান এমএসভিপি। প্রশ্ন হলো, এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ কখন ফোন করেছিলেন? এই 25 মিনিটের মধ্যে এমএসভিপি আর কাকে কাকে ফোন করেছিলেন? যারা ফোন পেয়েছিলেন তারা আবার কাকে ফোন করেছিলেন? সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ইন্টার্ন হাউস স্টাফরা জানিয়েছেন সকাল 9:30 থেকে 10টার মধ্যে তাদের কাছে ফোন চলে এসেছিল, জানানো হয়েছিল পিজিটি ছাত্রী ধর্ষণ খুন হয়েছেন এবং সেই মোতাবেক তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠরা খবর পেয়ে যান, অথচ পুলিশের কাছে খবর যেতে লাগে 25 মিনিট। পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার এবং এর সঙ্গে প্রত্যক্ষভাবে যারা জড়িত এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে আড়াল করবার প্রচেষ্টা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, আরজি করের প্রশাসনের পক্ষ থেকে, স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। তাই প্রশ্ন উঠছে, ঠিক কি হয়েছিল এই 25 মিনিট? 25 মিনিটে কোনো তথ্য প্রমাণ লোপাট হয়নি তো? পুরো টাইমলাইন নিয়ে এমন ধোঁয়াশা করে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে কোনোভাবে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি যদি চেষ্টাও করে সদ উদ্দেশ্য নিয়ে প্রকৃত অপরাধীদের বের করবার এবং প্রকৃত ঘটনার যে রহস্য সেটা উন্মোচন করবার, তাহলে সেটা পারবে না। বিশেষজ্ঞদের মতে রহস্যময় এই 25 মিনিটে তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তের অনেক অজানা রহস্যই লুকিয়ে থাকতে পারে। সিবিআই কি সেই রহস্য ভেদ করতে পারবে? ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, ধন্দের শেষ নেই। খবর পাওয়ার পর 2 মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেল, অথচ খবরটাই পুলিশের কাছে পৌঁছলো দেহ দেখার 25 মিনিট পর। আরও ধন্দ রয়েছে, পুলিশ যাকে ছবি দেখিয়ে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলছেন
তিনি আদতে নাকি এসএসকেএম হাসপাতালের পিজিটি? হ্যাঁ, এই কথা আমরা বলছি না, এই কথা বলছে ডাক্তারদের সংগঠন। আচ্ছা, কেন এই আড়াল বলতে পারেন? কলকাতা পুলিশের অস্বস্তি বেড়েই চলেছে। ক্রাইম সিনে থিকথিকে ভিড়। 26শে অগস্ট মেগা ব্রেক। সেমিনার রুমের বাইরের ভেতরের ছবি আপনাদের দেখিয়েছিল TV9 বাংলা। এরপরই পুলিশের দাবি 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল, এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। কি শুনলেন? 40 ফুটে কর্ডন, 11 ফুট ছাড়। এবার TV9 বাংলার আরও এক মেগা ব্রেক। কোথায় 40 ফুটের কর্ডন? ক্রাইম সিনের কাছেই থিকথিকে ভিড়। খবরে শোরগোল পড়তেই আবার ময়দানে কলকাতা পুলিশ। ভিড়ের মধ্যে কোথায় কে চিহ্নিত করে প্রেস কনফারেন্সে ডিসি সেন্ট্রাল। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন। কি শুনলেন? লাল জামা পরিহিত ওই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। রাত ফুরিয়ে সকাল হতেই বোমা ফাটালো চিকিৎসকদের সংগঠন। আইএমএ বেঙ্গলের প্রেস বিজ্ঞপ্তিতে দাবি, লাল জামা পরিহিত ব্যক্তি মোটেই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন। উনি এসএসকেএম এ প্রথম বর্ষের পিজিটি অভিক দে। পিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি। কোন বলে কোন কাজে সেমিনার রুমে ঢুকে পড়লেন অভিক? প্রশ্ন চিকিৎসক মহলেরই। দেখা যাচ্ছে যে ফরেন্সিকের সাথে যোগসূত্র না থাকা সত্ত্বেও সেই ক্রাইম সিনে তাকে বলা হচ্ছে যে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট হিসেবে। তাহলে আমরা সকলেই জানি যে কিভাবে সিন্ডিকেটরা ছড়িয়েছে। যে ভাইরাল ছবি পাওয়া গেছে তাতে অভিজ্ঞদেরকে পরিষ্কার চিহ্নিত করা যাচ্ছে। ফলে যে ওই সময়টা মানে এই সারা দিনটা সে কেন ক্রাইম সিনে অত মৃতদেহের অত কাছাকাছি, এবং মৃতের মা বাবাও বলেছেন যে তারা সে যেন কিছু খুঁজছিল, ঝুঁকে বারবার কিছু খুঁজছিল। তার মানে তখনও কিছু প্রমাণ কি তাহলে লোপাট করা বাকি ছিল? সারা দিন ধরে এমন কিছু মানুষজন ওখানে ঘোরাফেরা করেছেন যাদের সঙ্গে স্বাস্থ্য প্রশাসনের কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে হচ্ছে যে আরজিকর হাসপাতালের কোনো সম্পর্ক নেই, এমনকি কিছুজন হচ্ছে যারা চিকিৎসক বা এসবও কিছু নন। তো তারা সারাদিন ওখানে কেন ছিলেন? এটা শুধু বলে দিলে হবে না যে উনি একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ছিলেন। আমরা দাবি করছি যে মিথ্যেকে ঢাকতে গিয়ে, একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যে অবতারণা করছেন। পুলিশ প্রশাসনও পরোক্ষভাবে এই ভয়ঙ্কর ক্রাইমের জন্য তাদেরকেও আমরা দায়ী করছি। লাল জামা নিয়ে রহস্য অনেক আগে থেকেই। TV9 বাংলাকে লাল জামা পরা এক ব্যক্তির কথা বলেছিলেন তিলোত্তমার বাবা মাও। লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল। হ্যাঁ, সন্দেহজনক ভাবেই সে তাকাচ্ছিল, মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল। অভিক তৃণমূলেরই চিকিৎসক নেতা, তাই কি বহিরাগত হয়েও সেমিনার রুমে ঢোকার অনুমতি পেয়ে গেলেন? কলকাতা পুলিশের নাম পাল্টে আইপ্যাক কলকাতা ইউনিট বলে দিলে হয়? ও তো সরকারের যেন মনে করছে ভোট প্রচারে নেমে গেছে। অপরাধী ধরার কথা, ওখানটাকে ঘিরে রাখা দরকার ছিল। সবাই সব এক্সপার্ট। ওখানে তো ভাগ্যিস তৃণমূলে অন্য কোনো বড় নেতা যায়নি, তা থাকলে বলতো ও হচ্ছে ডগ স্কোয়াডের লোক, বলতেই পারতো। প্রতিদিন যা করছে এটা একেবারে মিথ্যাচার। একের পর এক বহিরাগতের ছবি সামনে আসছে। পুলিশ নানা তত্ত্ব খাড়া করলেও বিতর্ক থামছে না একটুও। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।